আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সাউন্ড বক্সে বোমা ভেবে আতঙ্ক, বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ। মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটির তারে ঝুলিয়ে রাখা হয়েছে বোমা সদৃশ বস্তু ঘিরে আতঙ্ক দেখা দিয়েছে। পরে পুলিশ সেখানে ঘটনাস্থলে উপস্থিত হলে 3টি বস্তু উদ্ধার করা হয়। পুলিশ সেখানে আসার পর দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করে বক্সগুলো বাজিয়ে দেওয়া হয়, আর মুহূর্তেই বেজে ওঠে বঙ্গবন্ধুর ভাষণ। অবস্থায় পুরো এলাকায় অনেকেই মনে করেছিল এগুলো বোমা। তারপর দেখা গেল সেগুলো আসলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, এবং সেই সাউন্ড বক্সগুলো এরপর পুলিশের সদস্যরা নামিয়ে নিয়ে এসেছে। এরপর জানাবো, রাতের আধারে 3 বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা। মেহেরপুরের গাংনীতে রাতের আধারে 6 কৃষকের প্রায় 3 বিঘা কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় লক্ষ লক্ষ টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছে কৃষকেরা। এদিকে মাদারীপুর মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত 5। মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 শিক্ষার্থী আহত হয়েছে। আজ এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা এবং জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবারে জানাবো, গাজীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা। গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তার গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সময় ব্যবসায়ী এবং তার মেয়ে গুরুতর আহত হয়েছে। দিবাগত রাত 3টার দিকে উপজেলা নগরীর ইউনিয়নের নাগরবেলা এলাকায় এমন ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, আখাউড়া স্থলবন্দরে 2 দিন আমদানি রপ্তানি বন্ধ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি রপ্তানি 2 দিন বন্ধ থাকবে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত। এ কারণে বাংলাদেশও 2 দিন আমদানি রপ্তানি বন্ধ রাখতে তারা বাধ্য হচ্ছে। অবস্থায় 2 দিন বাংলাদেশে আরও অনেক জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন বন্ধুরা। এবারে বিস্তারিত। সাউন্ডবক্সে বোমা আতঙ্ক, বেজে উঠল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ। ভোর থেকে মেহেরপুরের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে দেখা গেছে যে পলিথিনে মোড়ানো সাউন্ড বক্স। এর আগে যখন সাধারণ মানুষ সেগুলো দেখতে পেয়েছিল, সেগুলো দেখেই তারা দ্রুত স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেয়। পুলিশের সদস্যরা এসে তারাও চরম আতঙ্কের মধ্যে পড়ে, কারণ সেখানে পলিথিন দিয়ে তারপর মোড়ানো অবস্থায় ছিল সেগুলো, এবং সেখানে দেখা গেছে যে উক্ত বোমা সদৃশ বস্তু প্রতিটি খাম্বায় খাম্বায় বিদ্যুতের খুঁটির সঙ্গে সেগুলো ঝুলানো অবস্থায়। তখন দ্রুত স্থানীয়রা সেখানে এসে পুলিশের সদস্যদেরকে তারা খবর দেওয়ার পর পুলিশের সদস্যরা দ্রুত সেখানে আসার পর তারপর দূর থেকে সাউন্ড বক্সগুলো রিমোট কন্ট্রোলে যেহেতু নিয়ন্ত্রিত ছিল, তাই তারা দূর থেকে রিমোট টিপ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাউন্ড বক্সগুলো বাজিয়ে দেয়। তখন দেখা যায় সেগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ চলছিল। এগুলো দেখে অনেকেই তো হার্ট অ্যাটাক করার মতো আতঙ্ক অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করেছিল যে হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা এই 15 আগস্ট উপলক্ষে তারা বিভিন্ন জায়গায় বোমা পুঁতে রেখেছিল। এরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বলাবলি করছে যে এটা আওয়ামী লীগের একটি কৌশল হিসেবে কাজ করছে। রাতের আধারে 3 বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা।
মিরপুরের গাংনীতে রাতের আধারে 6 কৃষকের প্রায় 3 বিঘা জমির কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আর্থিক লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছে। উপজেলার চর গোয়াল গ্রামে এমন ঘটনা ঘটে। সকালে মাঠে গিয়ে কলা গাছ কাটা অবস্থায় দেখতে পান কৃষকরা। স্থানীয়রা জানায় যে চরগোয়াল গ্রামের কৃষক আব্দুল গনি, মাহফুজ, জিল্লুর, পল্টু মিয়া, আলফাজ ও রিপন প্রায় 3 বিঘা জমিতে কলা চাষ করছিলেন। রাতে দুর্বৃত্তরা কৃষকদের জমিতে প্রবেশ করে প্রতিটি কলা গাছ কেটে দেয়। সকালে বিষয়টি জানাজানি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, জমি বর্গা নিয়ে ঋণ করে কলা গাছ লাগিয়েছিলেন তারা। গাছগুলোর ফলন আসার সময় হয়ে এসেছে। এই ঘটনায় তারা তীব্রভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এ অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে। দেশের অভ্যন্তরে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে সেটি আসলে গ্রহণযোগ্য হতে পারে না। যারা মূলত দুর্বৃত্ত রয়েছে, যারা দেশটাকে ধ্বংস করতে চায়, তারাই মূলত এই দুর্বৃত্তরাই এই ধরনের কলা গাছ কাটার মতো কৃষকদের ক্ষতি করেছে। তাছাড়া যারা সাধারণ মানুষ রয়েছে আমার আপনার মতো, তারা কখনোই এই অঘটনগুলো ঘটাবে না। এগুলো যারা ঘটিয়েছে তারা মানসিকভাবে ধিক্কারগ্রস্ত। এরা হচ্ছে মানসিক অসুখী, মানসিক রোগী। এসব মানসিক রোগী না হলে এত বিপুল পরিমাণ গাছ কি করে তারা কেটে ফেলল? কতটা ভয়াবহ জালিম হচ্ছে এরা। মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত 5। মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় গোপালপুর দারুসুন্না মহিলা মাদ্রাসার পাশে ব্যাপক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 5 জন শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছে। তারা হচ্ছেন আবিদা, জান্নাত, মিনহা এবং মাইমুন সহ 5 শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরও 5 শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা মোটামুটি আহত এবং এই 5 জন খুবই গুরুতরভাবে আহত হয়েছে। এই ঘটনা ঘটার মধ্য দিয়ে দেশের মধ্যে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের মধ্যে আবারও সন্ত্রাসীদের অভয়ারণ্যের সৃষ্টি হয়েছে। বিএনপি সরকার ক্ষমতা আসার পর দেশজুড়ে মানুষ হত্যা, রাহাজানি, চাঁদাবাজি, বোমা হামলার মতো ঘটনাগুলো এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন পুরো বাংলাদেশে যেভাবে বিএনপির নেতৃত্ববৃন্দরা চলছে, তাদের জেলার বিভিন্ন জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এগুলো আসলে দেশের মধ্যে এক ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করছে। বিপর্যয় থেকে বাংলাদেশকে বেরিয়ে আনার জন্য সবাইকে খুবই রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থেকে কাজ করতে হবে। দেশের মধ্যে সাধারণ মানুষের যাতে প্রাণহানির ঘটনা না ঘটে সেই ব্যাপারগুলোকে খুবই সিরিয়াসভাবে দেখতে হবে। দেশের মানুষ যাতে বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে কার্যক্রম করতে পারে সেই ব্যাপারগুলো সরকারের এখনই ভেবে দেখা উচিত। সরকার যদি সাধারণ মানুষকে জীবনে নিরাপত্তার দায়িত্ব না নিতে পারে তাহলে ভবিষ্যতে এই সাধারণ মানুষই তারা রাস্তায় নামতে বাধ্য হবে। তখন দেশের মধ্যে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই এখনই এসব বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকা উচিত বলে আমরা মনে করি। এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে প্রতিনিয়ত মানুষ হত্যা, রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজির মতো ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। গাজীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা। গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে কুপিয়ে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা এলাকায় এমন ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম কামরুন নাহার আক্তার। তিনি নগরবেলা গায়েনবাড়ি এলাকা রড সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের স্ত্রী। হামলায় মঞ্জুরুল ইসলাম এবং তার মেয়ে সানজিদা আক্তার মিমো গুরুতর আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে দিবাগত রাত ৩টার দিকে ১২ জনের একটি দল মঞ্জুরুল ইসলামের টিন শেডের বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সময় দুর্বৃত্তরা আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে। পরে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে মঞ্জুরুল ইসলাম এবং তার
পরিবারের সদস্যদের কোপাতে থাকে। এক পর্যায়ে ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে তারা পালিয়ে গেছে। এই ঘটনায় ঘটনাস্থলে কামরুন নাহার আক্তার মারা গেছে। আহত মঞ্জুরুল ইসলাম এবং তার মেয়ে সঞ্জিদা আক্তার মিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। গাজীপুর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে জানা গেছে যে দিবাগত রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল মঞ্জুরুল ইসলামের টিন শেডের বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সময় দুর্বৃত্তরা আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে। পরে বাড়িতে ঢুকে তারা দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। দেশে যে কি শুরু হয়েছে, এমন বিশৃঙ্খল পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে বাংলাদেশে, আসলে নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এটি থেকে আসলে সবাইকে বেরিয়ে আসতে হবে। বিএনপি ক্ষমতায় আসার পর তারা বাংলাদেশটাকে একরকম ধ্বংসস্তূপে তারা ফেলে দিচ্ছে। এখান থেকে দেশকে রক্ষা করা এই মুহূর্তে সময়ের দাবি। কারণ এই মুহূর্তে যে বড় ধরনের ঘটনাগুলো ঘটছে সেখান থেকে আসলে সবাইকে আরও সতর্ক অবস্থানে থাকতে হবে।